সকাল সকাল দেখো বসে পড়েছি, চা বিস্কুট নিয়ে খেতে বসে পড়েছি। আর ওইদিকে ছেলেকে রেডি করাচ্ছে ওর পাপা, স্কুল যাবে। এখন বাজে হচ্ছে 7টা। তো এই সকাল 7টার সময় স্কুল যাওয়া আমার ছেলের পক্ষে একটু কষ্টকরই হয়ে যায়, কিন্তু কি করা যাবে, তো যেতে তো হবেই। আর ওর পাপাই যে রেডি করাচ্ছে ওকে তাড়াহুড়ো করে। আর আমি ওকে এতক্ষণ এই ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি, তারপর ব্যাগ রেডি করে দিয়েছি, সব করে টরে দিয়ে এই যে এখন আমি চা খাচ্ছি আর ওর পাপা জুতোটা পরাচ্ছে। তো এই চাটা আমার একদম ঠান্ডা জল হয়ে গেছে, কি বলবো দেখে বুঝতেই পারছো। আর আজকে স্টিলের গ্লাসে খাচ্ছি, কারণ হচ্ছে আমার কাপ হচ্ছে একটা ভেঙে গেছে, সে কারণে হচ্ছে আমি স্টিলের গ্লাসে নিয়েছিলাম, ওর পাপাকে দিয়েছিলাম হচ্ছে কাপে, ছেলেকেও কাপে হরলিক্স গুলে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার, এখন হয়ে গেছে সকাল ওই 7টা 10। তো এখন ছেলে স্কুলে গেল, দেখলেই তাড়াহুড়ো করে গেল। তো আজকে একটু দেরি হয়ে গেছে। তো এখন ওই যে ওরা বেরিয়ে গেল, আর আমার কাজ বলতে কিছুই হয়নি। আমি শুধু গ্যাসটা মুছে চা করেছিলাম আর ছেলের জন্য হরলিক্স গুলেছিলাম, তো ওইটাই খাওয়ালাম। আর এই যে আমার চাটা শেষ হয়নি, তো চা খাচ্ছি আমি এখনও। আর হচ্ছে আজকে স্টিলের গ্লাসে খাচ্ছি, কারণ হচ্ছে আমার একটা কাপ ভেঙে গেছে, সে কারণে। তো এখন আমি বাসি কাজগুলো করব, বিছানা গোছাবো, বাসন আছে কিছু সেগুলো ধোবো, ঝাড় দেবো ঘর, তো এগুলো করবো এখন। তো আগে ওকে রেডি করে পাঠিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি এগুলো কাজ করব। এই কাজগুলো করতে আমার এখন কোনো ইয়ে হবে না, তো ভাবলাম আগে ওকে রেডি করে দিই, তারপর হচ্ছে কাজ করব। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকো তোমরা। তো ওরা এখন চলে গেছে স্কুলে, তো স্কুলে পৌঁছেও গেছে হয়তো। আর আমি এখন এই যে বাসন বের করেছি বাসন মাজবো বলে। তো কালকে রাতের যে বাসনগুলো ছিল সে বাসনগুলো মাজা হয়েছিল না, তো দু একদিন মেজে রাখি, দু একদিন মাজি না। আর আমাদের এই জায়গাটা দেখো এতটা শ্যাওলা হয়, কি বলবো তোমাদেরকে। এই যে দেখো দেখতে পাচ্ছ দেয়ালটাতেও শ্যাওলা পড়ে গেছে। তো এই শ্যাওলাগুলো এখন ব্লিচিং এনে তারপর পরিষ্কার করতে হবে। কদিন আগেই আমি ঘষে ঘষে পরিষ্কার করেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু হচ্ছে আবার এই যে কদিন যেতে না যেতেই এরকম শ্যাওলা হয়ে গেছে। তো বেশি বাসন ছিল না আজকে, খুব একটা বেশি ছিল না। তো ওগুলোই যেগুলো ছিল ওগুলো ধুয়ে এখন ঘরে নিয়ে রেখে দেবো জল ঝরাতে। আর আমি তো ঝুড়িতেই রাখি বাসন, ওইখানেই এমনি একটু জলটা ফেলে দিয়ে তারপর ওইখানে রাখি, তারপর নিচে জলটা পড়ে যায় ওটা আমি মুছে দিই একটা ন্যাকড়া ফ্যাকড়া দিয়ে। তো এই যে দেখো অর্ধেক বাসনগুলো ধুয়ে আগে রেখে আসবো। তো অর্ধেক বাসনগুলো আগে ধুয়ে রেখে আসবো, তারপর হচ্ছে আবার অর্ধেক বাসন ধোবো। কেন কি বলো তো, ওই এক জায়গায় থাকলে আমার আর এই বাড়িটাতে এখন কি হয়েছে বলো তো, এই মাটিগুলোর ওই দিক থেকে ক্যারা পোকা চলে আসে। তো ধোয়া বাসনে আমার এমনিতেই বাসনপত্র বা ঘর যেখানেই আমার জুতোতে ক্যারা পোকা উঠলেও, কেন্নগুলোর কথা বলছি, বুঝতে পারছো, ওইগুলো যদি আমার জুতোতেও চেপে যায়, তো সেইটাকে আমি বারবার ধুই তারপরে পরি। এত ঘেন্না লাগে ওইগুলোকে দেখলে আমার। তো তাড়াতাড়ি করে ওর জন্য বাসন একটাও আমি এখন বাইরে রাখি না, যদিও রাখি ওই র্যাকের উপরটাতে রেখে দিই। তো এই যে দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি হচ্ছে ঘর ঝাড় দিতে। ঘর ঝাড় দেবো, আর ওই যে নাইটিগুলো দেখতে পেলে ওগুলো কাচতে হবে, সেজন্য রেখেছি। তো কাচবো, অনেকগুলো আজকে কাছাকাছি আছে। তারপর এই যে বিছানাও এখনও গোছানো হয়নি, এই যে চলে এসেছি এখন বিছানা গোছাতে। আজকে বিছানার অবস্থাটা দেখো। তো হচ্ছে এই যে মশারিটাকে ফেলে দিলাম, মানে মশারিটাকে রাখবো গুছিয়ে ওই পাশে। আমি মশারিটা ভাঁজ করি না, সবসময় ভাঁজ করিই না মশারিটাকে, কারণ আমি করতে পারি না ভাঁজ। আমার বোন আবার কি সুন্দর ভাঁজ করে করে রাখে মশারি এইগুলো। তো হচ্ছে এই যে আমার বিছানাটা এখন গুছিয়ে নেবো। আর এই যে এই সিল্কের চাদরটা পেতেছি, তো ওর জন্য বিছানাটার এরকম অবস্থা হয়ে গেছে। আর সুতির চাদরটা পাতলে এরকম হয় না। আর এই যে জানলাটা এখনও খুলিনি, খুলবো ওই দিকটা। কারণ কি বলো তো, ওই দিকটা না খুব মশা পোকা এগুলো ঢুকে যায় জানলাটা খুললে। তো ওর জন্য খুলতে চাই না সেরকম একটা। তো তারপরও দেখো এই যে খুলে দিলাম, খুলতে তো হবেই, না হলে ঘরটা একদম হয়ে যায়, তো খুলে দিয়েছি।
তো এবার আমার যে কাজ সেই কাজগুলো আমি করে নেব। এই যে বিছানা টিছানা সব গুছিয়ে নেব। আর বিছানার চাদর তো কালকেই চেঞ্জ করেছি, সেটা তোমাদেরকে ব্লগ ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, কারণ হচ্ছে আমার ফোনে না স্টোরেজ ফুল দেখাচ্ছে। এবার আমি ছবি ভিডিও প্রায় সবই ডিলিট করে দিয়েছি। আর ভিডিও তো আমি যেগুলো করি সেগুলো হচ্ছে পোস্ট করে তারপরে ডিলিট করে দিই। তো আর হচ্ছে আমার ফোনে যত ফটো ছিল সব আমি অর্ধেক ভালো ভালো ফটো জানো না ডিলিট করে দিয়েছি। তবুও আমার ঠিক হচ্ছে না ফোনটা, কি হয়েছে কে জানে, স্টোরেজ ফুল দেখিয়েই যাচ্ছে। আর এদিকে ঘর গোছানো মানে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, ওইটাই বলছিলাম। আর ওই নিচের কাঁথা আর মশারিটা গোছালেই আমার কমপ্লিট হয়ে যাবে, ওইটাই বলছিলাম তোমাদেরকে। আর এই যে মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম দেখো জলে রেখেছিলাম, তো জল থেকে বের করে এই যে নিচে লাগিয়েছিলাম টবে, তো টবে লাগিয়ে এই নিচে রেখে দিয়েছি। তো ওইটাকে এখন একটু জল দিচ্ছি, বেশি জল দিই না, কারণ কি বলতো ওই ইয়েটা জল জ্বলে আছে মাটিটা, এই জন্য বেশি একটা জল দিই না। আর এই যে গাছের পাতাগুলোকে একটু মুছে দেবো, নাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। গাছের পাতাতে যত ধুলো জমবে তত গাছটা নষ্ট হয়ে যাবে। তো দেখবে বৃষ্টি হলে গাছগুলোকে কি সুন্দর লাগে দেখতে, তারপর প্রাণ ফিরে পায় গাছগুলো, সেরকমই আমিও এগুলো ঘরে আছে তো কি হয়েছে, আর আছে যখন ছোটই তো আমি মুছে দিই, তাই ভাবলাম পাতাগুলোকে একটুও তো ধুলো পড়ে, সে কারণে মুছে দিচ্ছি। এই যে তো আর দেখতেও ভাল লাগবে। তো এই যে মোছা হয়ে গেছে, আর বেশি করে মুছলাম না, কেন বলো তো সদ্য লাগিয়েছি তো তার জন্য। এই যে সয়াবিন সিদ্ধ করতে দিয়েছি, তো একটু ভিজিয়ে এই গরম জলে দিয়ে তারপরে সিদ্ধ করলে ভালো হয় খেতে সয়াবিনটা। তো অনেক বড় বড় হয়ে গেছে। আর এদিকে করব হচ্ছে করলা আলু ভাজা, আর এইটাও ভাজা করব, দেখি কেমন লাগে, অনেক দিন খাই না পেঁপে ভাজা, তো এইগুলো করব আজকে। আর এই যে একটা আম নিয়ে এসছে দেখো দিদাবাড়ির পাশ থেকে, তো ওইদিকে গেছিলো, একটা বাচ্চা ছিল ওকে দিতে, তো নিয়ে এসছে। তো চলো এখন আমি কাটাকাটি করে নিই, যা যা রান্না করব। এখনও রান্না বসাইনি, এখন বাজে হচ্ছে 10টা 40, আর ওরা এক্ষুনি এলো। আর আজকে আমি বললাম সয়াবিন করব, আর ফ্রিজে মাছ আছে কালকের রান্না করা, সেই মাছটাই হচ্ছে বের করে নিয়ে আসবো, দুপুরবেলা গরম করে নেব। চাল মেপে নিয়েছি, চাল ধুতে যাচ্ছি। তারপর আমার রান্নার যেগুলো লাগবে সেগুলো এই যে জোগাড় করতে বসে পড়েছি। আর হচ্ছে কি বলো তো আজকে কি হয়েছে, মা আমাকে ফোন করে বলছে যে হচ্ছে আজকে না এর আগের দিনই বলেছে রাত্রেবেলা ফোন করে, যে আমি জিজ্ঞেস করছিলাম মাকে যে বাবা কিছু বলল যে খাবার কেমন হয়েছিল না হয়েছিল, তো মা আমাকে বলছে যে তোর বাবা এসে বলছে বাহ ও তো খুব ভালো রান্না করতে পারে, এগুলো বলছিল। তো আমি না ভয়ে ভয়ে ছিলাম, হয়তো আমার বাবার পছন্দ হয়নি এইটা, কেন বলো তো আমার বাবা হচ্ছে সবার রান্না পছন্দ করে না, আর হচ্ছে ঘেন্না ঘেন্না করে খায়। তো আজকে আমি মার কাছ থেকে এটা শুনে আমার অনেকটা শান্তি হলো, যে হচ্ছে আমি তাহলে রান্না করতে পারি, কারণ আমার বাবা হচ্ছে কারো রান্না পছন্দ করে না, তো আমার রান্নাটা পছন্দ করেছে, এটাই আমার কাছে অনেক।
তো তারপর দেখো এই যে আলু ছুলে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে সয়াবিনে দেবো। আজকে অনেক দিন পর ইচ্ছা করলো যে একটু সয়াবিন খাই। আর একটা ইচ্ছে হয়েছে যে হচ্ছে ডাল খাবো, একটু মুসুরের ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে বা টমেটো ধনেপাতা ফোড়ন দিয়ে, এই দুটোর মধ্যে একটা। তো বলেছি কালকে আনতে, দেখি কি করে। আর এইদিকে দেখো এই যে ইয়েগুলোকে বেছে নিচ্ছি, ওই করলা আলু ভাজবো, তার মধ্যে আমি কটা গোটা রসুন দিয়ে দিই আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিই, তাহলে ভাল লাগে খেতে। তো সেগুলোকেই ওই যে রসুনগুলো দিয়ে দিলাম। তো এখন হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম সব কিছু যা ছিল, এখন এই যে ভাজা ভাজা করে নেব। তো এই যে হলুদটা প্রায় শেষই হয়ে এসছে, হলুদটাকে আনাতে হবে আবার। এদিকে বসিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ওইদিকে যা আছে আমি গোটাতে থাকবো এবার। এদিকে খোসাগুলো জমে আছে, সেগুলো এখন ফেলে দিয়ে আসবো। আর এই রসুনের ইয়েটা নষ্ট হয়ে গেছিলো, ওই যে ভরে রাখলাম। আর এই যে হচ্ছে পার্পেল কালারের যে ঝুড়িটা কিনেছিলাম, ওটাতে হচ্ছে রসুনটা রেখেছি এখন। তো ওটা অন্য কারণে কিনেছিলাম, কিন্তু হচ্ছে এখন ওই রসুনের জন্য নেই তো একটাও ঝুড়ি, তো সেই কারণে হচ্ছে রসুন রেখেছি। তো এদিকে হচ্ছে আমার হচ্ছে ঘরও মুছতে হবে, এই যে ইয়েটা করে তারপরে এদিকে আমি ঘরটা ঝটাপট মুছে নেব। তো তারপর এদিকে আমার বাসনও জামা কাপড় ভেজানো বাকি ছিল, ভাবছিলাম যে কাচবো কি কাচবো না। তো দেখতেই পাচ্ছ একবার মেঘ করে যাচ্ছে একবার রোদ উঠছে, তো সেটাই ভাবছিলাম কাচবো কি কাচবো না। তো কাচার পরে মেলে আমি স্নান করে ঘরে এসেছি। আর শুনতে পাচ্ছি যে আমার শাশুড়ি মা বললো যে বৃষ্টি পড়ছে। আবার সেই জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আমি এসে রেখেছিলাম। তারপর আবার বৃষ্টিটা সঙ্গে সঙ্গে কমে গেছে। তো কমে যাওয়ার পর আমি আবার তারপর হচ্ছে মেলে দিয়ে এসেছিলাম, তারপর শুকিয়ে গেছিলো। এইদিকে দেখো ভাতের জন্য আমার ভাত উবুর করার জন্য এই যে আমার এরকম ধরে রাখতে হয় মাড় ঝরানোর জন্য, কারণ হচ্ছে এটা কিছুতে বসে না, এটা হচ্ছে স্টিলের, তো স্লিপ কেটে যায়। আর হাঁড়ি হলে বসতো তাহলে। তো এই যে ধরে রাখি যতটা ইয়ে করা যায় তো করি। এই যে এখন মাঠটা দিয়ে চলে আসছি, গরুর যে বালতি আছে ওটা। তো এই যে দেখো স্নান করে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 1:12। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই কাজবাজ সবই কমপ্লিট। তো এক্ষুনি স্নান করে এলাম, আর এই যে শ্যাম্পু করেছি, চুল ভেজা। আর আমি কি করছি এখন দেখবে। এই দেখো সয়াবিনের তরকারি বাটিতে করে নিয়ে এসেছি, এই যে খাবো বলে, দেখবো কেমন হয়েছে। আর হচ্ছে এই দেখো, আর এই যে জল নিয়ে এসেছি। তো আজকে আমি একটা নতুন নাইটি করেছি, এই যে নিজেই তৈরি করেছি। তো পিস কিনে নিজে তৈরি করেছি, তো সেইটা এই যে পরেছি, কেমন লাগছে জানিও। তো আমার তো কেমন লাগছে। তো আর হচ্ছে রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর আমার ছেলে এখন স্নান করছে ওর ঠাম্মির সাথে। আর এক্ষুনি আমি জামা কাপড় কাচলাম যেগুলো, সেই জামা কাপড়গুলো এখনই তুলে নিয়ে আসতে হলো, কারণ হচ্ছে বৃষ্টি চলে এসছে বাইরে। তো সেই কারণে বৃষ্টি হচ্ছে বলে নিয়ে চলে এসেছি। তো ঝিরিঝিরি পড়লো, এখন আবার বন্ধ হয়ে গেছে, জানি না হবে কি না। যদি না হয় আবার বাইরে দিয়ে আসবো, হাওয়াতে যেটুকু টানবে। তো চলো এখন আমি খেয়ে নিই সয়াবিনের তরকারি, আর হচ্ছে আমার হাজবেন্ড আসুক, তারপর হচ্ছে ভাত খাবো, দুপুরের খাওয়া দাওয়া করব। আর হচ্ছে ভালো, ওকে বলতে হবে এখন ফোন করে, ছেলের ইংরেজি খাতা শেষ হয়ে গেছে, ওটা আনতে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আমি ওকে আগে বলে দিই, নাহলে ও বাড়িতে চলে আসবে আর আনা হবে না। তো সন্ধেবেলা যেহেতু ওর পড়া আছে, তো চলো। তো এই যে দেখো খাচ্ছি সয়াবিনের তরকারিটা। আর আজকে কি হয়েছে বলো তো, আজকে নুনটা একদম পারফেক্ট হয়েছে। তো 2-3 বার রেগে রেগে নুন দিয়েছি, যে নুন হয় না, এবার নুন দিয়েই ছাড়বো, নুন হবে তারপর ছাড়বো। তো 3 বার নুন দিয়েছি, তারপর এই যে নুনটা ঠিকঠাক আছে এখন। তো আজকে তরকারিটা শুধু শুধু খেতে খুব ভালো লাগছে। আর সয়াবিনটা না ভালো না, সয়াবিনটার মধ্যে কীরকম যেন বালি বালি, তো এর জন্য তরকারিটা একটু ইয়ে হয়ে গেছে। তো নাহলে খুব ভালো হয়েছে তরকারিটা, আমি নিজে রান্না করছি নিজেই বলছি। তো চলো। আর হচ্ছে বাবা আমাদের বাড়ি এসেছিল, তো এসে হচ্ছে খেয়েছে আমার হাতের রান্না, নিয়ে মাকে গিয়ে বলছে যে ও তো ভালোই রান্না রান্না করতে পারে। তো এগুলো
তো আমারও ভালো লাগলো যে আমার বাবা মানে ভালো খেয়েছে আমার রান্না। তো আমার বাবা সেরকম কারো হাতের রান্নাই ভালো খায় না, আর কি বলবো, ঘিন্না ঘিন্না করে খায় আর নিয়ে পেট খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের এইখানে এসে হচ্ছে বাবা খেয়েছে, আমার কাছে খেয়েছে, তৃপ্তি করেই খেয়েছে। তো বাড়ি গিয়ে বলেছে সেটা তো তখন তো বোঝে গেল। তো খুব ভালো লাগলো, আমার বাবার ভালো লেগেছে আমার রান্না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। ছবি তুলতে হবে। এই দেখো আম, সেই আমটা পেয়েছিল বলেছিলাম, ওই আমটা এই যে কেটে নিয়েছি। গন্ধটা টক টক। পোকা নাকি দেখো গে, পোকা নাকি দেখো, তোমার দেখা তো দেখি। মাম্মা বিশাল মিষ্টিটা পোকা নাকি দেখো, খাইতে পারো যাও তো, পোকা পোকা লাগাইছে। ওই দেখো গিলগিল গিলগিল করছে পোকাতে। খাওয়া তো খেও না। ভালো পাও আমরা, টক না? টক না। যা দেবো না। টক মিষ্টি। বললি কেন? বন্ধ করে দাও। তো এই যে এক্ষুনি এলাম ছেলেকে দিয়ে, তো সন্ধে হয়ে গেছে। আর এখন সন্ধে হয়ে গেছে বলতে 6:50 বাজে। তো সবাই সন্ধে দিচ্ছে, বুঝতেই পারছো। আর দেখো দিয়ে আসতে, ছেলেকে পড়তে দিয়ে আসার সময় কি হলো দেখো, আস্তে আস্তে চোখে একটা কি ঢুকে গেল নিয়ে, এই জায়গাটা এখন কটকট কটকট করছে, বেরোচ্ছে না কিছুতেই। তো কেউ নেই, কাউকে দেখাবো যে, তো দেখি জল দিলাম, বেরোচ্ছে না এই জায়গাটা। আর প্রচন্ড জ্বলছে লঙ্কা বাটার মতো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা। সবাইকে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে কালকে।